আলেমরা কেন আসেন জানেননি? আমি আপনাদেরকে কেন এই কথা বলতেছি জানেননি? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় যেন আমার লজ্জিত হওয়া না লাগে যে আমার উম্মতের জিম্মাদারি ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে কি পালন করছো। রে উম্মতে মুহাম্মাদি, সন্তানের ভবিষ্যৎ দুই প্রকার, ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে সন্তান কিভাবে থাকবে, কিভাবে চলবে, এই চিন্তা খুব পেরেশান তুমি। সন্তানকে ডাক্তার বানাইছো যেন সুখ শান্তিতে জীবন যাপন করতে পারে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছো যেন সুখ শান্তিতে জীবন যাপন করতে পারে, সন্তানকে সুশিক্ষিত বানাইছো চাকরি করিয়া যেন সংসারটা সুন্দর করিয়া চালাইতে পারে। এই যে শিক্ষিত করলাম, দুনিয়ার লাইনে সর্বোচ্চ শিক্ষা তারে দিলাম, দেশের ডিগ্রি শেষ করাইয়া বিদেশের ডিগ্রি অর্জন করাইলাম, এই যত ডিগ্রি অর্জন করান কবরে কোনো লাভ হইব না, সব মরার আগেই শেষ। সব মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের পিছনে এত মেহনত করলেন, এই মেহনতটা ক্ষণস্থায়ী জীবনের জন্য, কিন্তু তোমার সন্তানের চিরস্থায়ী জিন্দেগির কামাই কি দিয়া করবো, এই জন্য পুঁজি কি দিছ? ক্ষণস্থায়ী জীবন পরিচালনার জন্য, সংসার চালানোর জন্য, বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা চালানোর জন্য এদেরকে পুঁজি দিছ, তার ডিগ্রি পাস করায় চাকরি দিছ। সন্তান দুনিয়াতে কেমনে থাকবো ওই জন্য পুঁজি দিছ, তার ডাক্তার বানাইছ। তোমার সন্তান দুনিয়াতে কেমনে চলবো, সমানে ইজ্জত মান ইজ্জত লইয়া সমাজে কেমনে চলবো, তার ইঞ্জিনিয়ার বানাইছ। কিন্তু তোমার এই সন্তান মৃত্যুর সময় কি দেখায়া পার পাবে মৃত্যুর গাঠি? কোন কামাই দিয়া পার হইব কবরের গাঠি? কোন কামাই দিয়া পার হইব হাসরের গাঠি? কোন কামাই দিয়া পার হইব ফুলসিরাতের গাঠি? কোন কামাই দিয়া সে জান্নাতে যাইব? এই চিন্তা করছনি? এই চিন্তা তো তুমি করো নাই, তুমি শুধু দুনিয়ার চিন্তাটাই করছো, অথচ এটা হইল ক্ষণস্থায়ী। আখিরাতের চিন্তা করো নাই, যেটা হইল চিরস্থায়ী। আমাদের চিন্তা ভাবনাটাই ভিন্ন, খুব ভালো করে বুঝবেন। কাঁচা থাকলে নানওয়ানে বাঁশ, পাকলে করে টাস টাস। কাঁচা থাকলে যদি আপনি আপনার সুবিধা মতো এটা না করেন, ফাটলে আর দেখাইতে পারবেন না। ইঞ্জিনিয়ারে কোরবানির মূল্য বুঝে না, গোশত খাওয়া বুঝে। ব্যাংকের অফিসারও বুঝে না, গোশত খাওয়া বুঝে, এই জন্য টেহার কথা কয় না। কিন্তু এই ছেলে যখন কুরবানির মূল্য বুঝে, এই জন্য যদিও আমার কাছে টাকা আছে, শরীক হওয়ার জন্য টাকা দেয়। ফুতে যদি আলাদা কুরবানি দেয়, এটা তো বেশ সুন্দর দেখা যাইব। আমার কুরবানির সাথে আমার ভূত শরীক হইতো চায়। বেড়ায় টেরায় যখন বাড়িতে যায়, তখন ইঞ্জিনিয়ার ডাক্তার বাংলা শিক্ষিত যারা তিনজনে বাপের তো গাড়ি ভাড়া লয়ে যায়, প্রাইভেট কারের টেহা নিয়ে। আব্বু অত টেহা করবো কি? বাসা ভাড়া, দুহান ভাড়া, ধান বেচার বসে। আর এই হুজুর কিছু কাপড় সুহর লয়ে, ফল টল লয়ে, বিস্কুটের কারণ আনে, চিরা আনে, মুড়ি আনে, তো তৈরি যায়। আব্বা সকালে নাস্তা খাই নিতে হুজুরের তো, এরপরে কিছু টেহা দেয়া যায়। বাবা গাড়ি ভাড়া আর তুই আমার একটা লাগিন টেহা দেস। আব্বা এই জন্য টাকা দেই, আব্বা এই জন্য আমি টাকা দেই যে আপনি যদি আমার টাকাটা খরচ করেন আমার কথা মনে করবেন, আর যখন আমার কথা মনে করবেন আপনার মন থেকে আমার জন্য দোয়াই। আর এইটাই তো আমার চাই। মা বাবার কদর সন্তানে, মা বাবার কদর বুঝে তখন, ধর্মীয় জ্ঞান হাসিল হয় যখন, আখিরাতের চিন্তা করে। এই বুড়া একবার চিন্তা করলো হাজি সাহেব, সাইর পুত্রে তো আমি পড়াশোনা করাইলাম, সাইর পুত্রে সাইর দিক দিলে পড়া করাইলাম, আচ্ছা গিয়ে দেখে আইসে এরা যে শহর তাহে, সাইরোটা তাহে শহর, এরার হালত দেখে গিয়ে কেলা কোন হালতে আছে, কুছ খবর না দিয়া সিডিও দিছে না, কোন কুছ খবর নাই, চুফি চুফি গেছে। পয়লা দিনে গেছে ইঞ্জিনিয়ারের বাসা, গিয়া দেখে এর ইনকাম প্রতি মাসে 2 লাখ, তার দরহার 3 লাখ। ইনকাম হয়েছে 2 লাখ, দরহার লাগে 3 লাখ, আর 1 লাখ টাকার টেনশন আছে না নাই। পরে কি চুরি করতো না? এই রে হাজি সাহেব কয়, হজ করে আইছি, তোর বাসার যাইতাম না রে বাবা, বুঝ যাইছি তুই কোন হালতে আসস। গেছে এবার ডাক্তারের বাসা, যারা ব্যাংকে চাকরি করে তার বাসার যাইতো না, আগে নিয়োগ বাদ দিয়েছে।
ডাক্তারের বাসাত গেছে, ডাক্তারের চেম্বারের সামনে একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে, একটু হালত দেখানোর লাগিয়া ভিতরে যাই ভরে আগে বাপ সাপটা বুঝি কোন হালতে আছে। খোঁজ খবর নিয়ে দেখে ইঞ্জিনিয়ার তো এক অবস্থায়, ডাক্তারের আরো জটিল। এটা একটা জায়গা কিনছে কিস্তির উপরে, শহর কিস্তি সিস্টেম দেখছেন, কিস্তির উপরে জায়গা কিনছে, এটার উপরে বাসা শুরু করছে, তার শুধু টেহা টেহা মাথার টেনশন। এক একবার মিস্ত্রিরা শুধু সিমেন্টের একদিক দিয়ে কয় রড, আরেক দিক দিয়ে কয় ইট, টেনশন আছে না নাই? এমনি তাহায়া দেখে এক রুগী ডাক্তারের গাইল ভরে যাইতেছে, ডাক্তাররা ডাক্তার গিটা করায় হাজি সাহেব করে কি তৈছে, কি তৈছে? আমার বাড়ি হয়েছে গ্রাম এলাকা, 10,000 টাকা দিয়ে 3 কেক বন্ধ দিচ্ছে, কেক বন্ধ দিয়ে তুই আমি চিকিৎসা লেগেছি। আমার ভ্যাকসিন লিখতে দিচ্ছে 100 বস্তা সিমেন্ট একটা করে দিন 3 বার বলে লিখেছে। রুগী দেখার সময়, রুগী দেখার সময় মিস্ত্রি ঘুম দেখছে 100 বস্তা সিমেন্ট লাগবে, ভ্যাকসিন লিখেছে, খেয়াল নাই। ডাক্তারে কয় না রে বাবা, বুঝছি তোরা কোন হালতে যে আসস, বুঝছি একটার দ্বারাও যাইতাম না, দেখি আমার মুন্সিবত কই আছে। ইমামতি করে যে এখানে খবর দিয়েছে উত্তরে আমি আইতাছি। মাগরিবের নামাজ পড়ে ইমাম সাহেব যখন গেটের মধ্যে দাঁড়ায় রয়েছেন, মসজিদের গেটে সাথে রাস্তাটা, কয়েকজন মুসল্লি জিগায় হুজুর এখানে কার অপেক্ষা করেন? যে আমার আব্বা আইতেছে। বাপের অপেক্ষায় দাঁড়ায় রয়েছে, হুজুরের পিছনে আরো 20 জন মুসল্লিকা রয়েছে, হুজুরের আব্বা আইতেছে। যেই মাত্র উনি নামছেন, একজনে গিয়া ব্যাগ লয় আর একজনে গিয়া ছাতি লয়। মুসল্লির কি যত্ন, হুজুরের আব্বা মসজিদে ঢুকছেন আর একজনে জুতা লয়। হাজি সাহেবের ভিতরটা দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কোথায় কি করলাম আর কই কি ভাইলাম। খুব আরামে একটা হিসাব মিলাইছেন উনি। যারা শুধু একতরফা চিন্তা করে, শুধু দুনিয়া, ওরা দুনিয়াও আড়াইব, আখিরাতেও আড়াইব। দুটোটা চিন্তা করতে হবে। যদি তোমার সন্তানকে আগে দিনদার বানাও, এরপর দুনিয়ার চিন্তা করবে। আগে যদি ধর্মীয় শিক্ষা থাকে, একজন মানুষ যদি নুরানি পর্যন্ত পড়াশোনা তার থাকে, এই সন্তানটা আর যার পড়াশোনা নাই, দুইজন কি সমান না বেশ কম আছে? এই হাজী সাহেবের ইন্তেকাল যখন শুরু হবে, তার অবস্থাটা যখন শুরু হবে, কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। সখরাত যখন আরম্ভ হয়, আল্লাহর পয়গম্বর বলেন সখরাত যখন শুরু হয়, ফেরেশতারা সব 500 ফেরেশতা লোকটারে দরিয়া চাপ দেয়। মুর্দাকে জান বাহির করার জন্য 500 ফেরেশতা একসাথে দরিয়া চাপ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনের এক জায়গায় বলেন, কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে মুর্দার 2টা হালত বলেছেন। কোন মানুষের জান বাহির করার সময় ফেরেশতারা কি করে? ডুব দিয়া সজুরে টান্নেওয়ালা ফেরেশতা। অর্থাৎ একটা উদাহরণ দিলে সহজে বুঝে যাবেন। হালুক তুলা দেখছেন নি? হালুক তুলন, শালুক গাছের ফাটা কইতা হয় পানির, আর গাছটা হালুকটা তাহে কই? পানির তলে না মাটির তলে? মাটির তলে। এটা তোলার সময় কিন্তু যেই ব্যক্তি তুলতে যায়, সে আগে এম ঠিক করে, নিশানাটা ঠিক করবো আগে। ডুব দিয়া
এক ডুব দিয়া গিয়া প্রথমেই একবারে দরজা মতো ধরে একটা টান দিবে। এই শালুকের মধ্যে জ্বর কি একটা না বহুত? শালুক দেখছেন না জ্বর কি পরিমাণ, সারাটা বডি ভরা জ্বরে। ঠিক তেমনি ভাবে বহুত মানুষ এই পৃথিবীর জমিন থেকে বিদায় হবে, আমাদের শরীরের রোগ কি পরিমাণ। ফেরেশতারা যখন জান বাহির করবে 500 ফেরেশতাই একসাথে চাপ দিয়া ধরবে, আর রূহটা বাহির করার সময় এমন ভাবে ফেরেশতা ডুব দিয়া টান দিবে, সমস্ত রগগুলোর মাথা ছিঁড়ে যাবে। তোমরা কারা গো, আমাকে এত জোরে চাপ দিয়া কেন ধরলা? 500 ফেরেশতাই একসাথে চাপ দিবে, আর মানুষটা চিল্লাইতে থাকবে আর বলবে, তোমরা কারা রে? আমার দুনিয়ার সমস্ত সম্পত্তি যা আছে সব সম্পত্তি নিয়ে যাও, তবু আমার চাপটা একটু কমায়া দাও। ফেরেশতারা কি দুনিয়ার সম্পদ নিয়ে চাপ কমাইবনি? না, ফেরেশতারা কোনো চাপ কমাবে না, চাপ কিন্তু ঠিকই দিবে। এমনি মুদ্রায় বলতে থাকবে, তোমরা কে কোথায় আছো? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাড়াতাড়ি আসো, আমার উপরে খুব চাপ চলতেছে, খুব চাপ দেওয়া হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগারের জান বাহির করার সময় তার অবস্থাটা এমন হবে, জিন্দা একটা ছাগলকে যদি তার চামড়াটা উল্টা ভাবে ছিলানো হয়, ছাগলকে বান্ধিয়ে যদি মুর্দা ছাগলের চামড়া ছিলাইবার জন্য যেভাবে টান দেই, এইভাবে যদি জিন্দা একটা ছাগলের চামড়া ছিলানোর জন্য টান দেওয়া হয়, এই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট একজন গুনাহগারের জান বাহির করার সময় হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা কতজন একসাথে ধরব? 500 ফেরেশতা একসাথে ধরবে। ডাক্তার ভূতায় কইব, আব্বা খবর পাইছি আপনার শরীরের অবস্থা ভালো না, আমি আইছি আপনার ডাক্তার ভূত। এই সময় মুমূর্ষ ব্যক্তি বলবে, তুমি ডাক্তার হইছো রে বাবা, তোমার লাভ হয়েছে, কিন্তু আমার কি হলো? তোমারে আমি ডাক্তার বানাইলাম, পরিশ্রমের টাকা দিয়া তোমারে আমি পড়াশোনা করাইলাম, কিন্তু আমার কি কাজে লাগলো? ইঞ্জিনিয়ার এক সাইডে বসে বলবে, আব্বা আমি আপনার ইঞ্জিনিয়ার হতাইছি, আইসো বউ, কিন্তু আমার তো কোনো কামে লাগলা না। ব্যাংকার হতাইছে, অফিসাররা আইছে, কিন্তু কেউ কোনো ফায়দা দিতে পারে না। আল্লাহর ফেরেশতারা কি কাউকে দেখে ছাড়বে নাকি? ফেরেশতাদের চাপ কোন ডাক্তারে কমাইতে পারবো নাকি? আল্লাহ পাকের ফেরেশতা 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া শালুক যেইভাবে টান দিয়ে উঠায় আনা হয়, এইভাবেই মুদ্রার জানটা বাহির করা হবে। এই মুহূর্তেই যেই সন্তানটাকে আল্লাহর কোরআন শিখাইছেন ছোটবেলায়, সহি শুদ্ধভাবে আল্লাহর কালাম পড়তে জানে, মক্তবে শুনছে হুজুররা বলছেন, কুরআনুল কারীমের তিলাওয়াত যদি জানে, আল্লাহর কালামের শিক্ষা যদি জানে, কুরআনুল কারীমের শিক্ষা জানার কারণে আলেমদের মুখে শুনছে, মুমূর্ষ ব্যক্তির কাছে যদি কেউ সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাজা কমায় দেন। এই ছেলে দৌড় দেওয়া শুরু করছে, আল্লাহর কালাম নিয়ে, কুরআনুল কারীম নিয়ে যায়। লোকেরা জিজ্ঞাসা করে, কোরআন শরীফ লয়ে কেল্লাদিন এই মুহূর্তে আইছো? বাবার তো হালত ভালো না, শুধু শরীর গামতাছে। এমনি উনি বলেন, যদিও আমি আলেম হইতে পারছি না, কিন্তু আমার হুজুরদের কথা মনে আছে। মক্তবে যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে সবাই কি বড় আলেম হয়ে যাইব নাকি? কিন্তু মক্তবে পড়ার কারণে কোরআন শিক্ষা আছে না নাই? শুধুমাত্র আল্লাহর কালাম তিলাওয়াত শিখছে, আল্লাহর কালামটুকু পড়তে পারে। ছেলে হোক আর মেয়ে হোক, মুমূর্ষ ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, যেই মাত্র তিলাওয়াত শুরু হবে,
আল্লাহর পয়গম্বর বলেন এই তিলাওয়াতের বরকতে, সূরা ইয়াসিন তিলাওয়াতের বরকতে যখন টান দেওয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যেই মাত্র এভাবে টান দিবে তিলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, রে ফেরেশতারা, তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছায় নাই? তোমরা কি আমার কালামের তিলাওয়াত শোনো নাই? চাপটা কমায় দাও। চাপ যদি না কমাও তাহলে আমার কালামের ইজ্জত থাকে না। আল্লাহর কালাম সূরাতুল ইয়াসিনের ইজ্জতের কারণে তাদের ফেরেশতাদের ছুটি। ওই লোকটার জান কবজ করার সময় যে চাপ দেওয়ার কথা, এই চাপ তার জন্য হালকা করে দেওয়া হয়। কোরআন শিক্ষা দেওয়া লাভ হইছে না হইছে না? আসল সময় লাভ, যেটা দরকারি সময়। সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারলে এটা আপনার লাভ। সন্তানের তো লাভ লাভেই, মা বাবারও লাভ। কারণ সন্তান সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, খুব আসানের সাথে জান বাহির হয়ে যাবে। এবার আসেন, জানাজার সময় যখন অনুষ্ঠিত হবে, জানাজার নামাজ যদি আপনার সন্তান পড়ায় দিতে পারে, কোন মা বাবা জানাজা যদি সন্তানে পড়ায় দিতে পারে, এইখানে একটা কথা মনে রাখতে হবে, সন্তান শুধু হইলেই চলতো না, জানাজা জানলেই শুধু চলতো না, আমলের দরকার আছে না নাই? মনে করেন 3 জন মানুষ বা 5 জন মানুষ এখানে উপস্থিত যারা জানাজা জানে, এর মধ্যে দেখতে হবে কে বড় আলেম, কার আমল কত বেশি। যদি দেখা যায় সবাই সমান, তাহলে যেই মুদ্রা বা যেই ব্যক্তি তার রক্তের সম্পর্কে কাছে কে, সন্তানের জানাজা তখনই কাজে হয় যদি সন্তান আমলওয়ালা হয়। আমলওয়ালা সন্তান যখন মা বাবার জানাজার পড়ার জন্য লাশ সামনে নিয়ে দাঁড়াইছে, জানাজার নামাজের জন্য তাকবীর দিবে। আমরা এখানে যারা আছি, আমরা কোনো না কোনো সন্তানাদি লালন পালন করি। এই সন্তান মানুষ করার জন্য আমাদের চেষ্টা আছে না নাই? সন্তান যদি একদিন মাদ্রাসায় বা স্কুলে না যায়, মা বাবায় কষ্ট পায়নি না, পায় না? শাসন করে না, করে না? কেন গেলে না রে? তোরে মানুষ বানানোর জন্য আমি কত কষ্ট করি, তোরে মানুষ করার জন্য কত কষ্ট করি। সন্তানটাকে মানুষ করার জন্য মা বাবা কত কষ্ট করে। সকালবেলায় ঘুম থেকে উঠায় ওযু করায় আঙুলের ধরে ধরে মক্তবে নিয়ে আসছে আল্লাহর কালাম শিক্ষা দেওয়ানোর জন্য। এই সন্তানকে মাদ্রাসায় পড়ানোর সময় লক্ষ্য করে দেখবেন অনেক গার্জিয়ান গাট্টিটা লইছে মাথা, ছেলের আঙুলে ধরে ধরে মাদ্রাসা হুজুর দিয়া গেলাম, এই যে বিডিং পত্র নামায় দিয়া গেলাম আপনার কাছে। এই সন্তানের সব কিছু লক্ষ্য রাখে। কয়েকদিন পরে বাজারে গেলেই যদি দেখা যায় কলাটি খুব ভালো, এই ভালো কলাটি লইয়াই এই সন্তানকে এইভাবে যত্ন করতেছে, কারণ সন্তান মানুষ হওয়ার জন্য। এই ছেলেকে যখন দূরে কোথাও মাদ্রাসায় পাঠাইতো, বাসের টিকিটটা কাটতে দিয়া বাস দাঁড়ায় থাকতো, যতক্ষণ বাস দেখা যায় ততক্ষণ পিছনে তাকায় থাকে। এই মা এবং বাবা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সন্তানের কষ্ট লাগবো না লাগতো না? সন্তান যদি মা বাবার লাশ সামনে নিয়ে দাঁড়ায়, আর এই দৃশ্যগুলো যখন স্মরণ হবে, অটোমেটিক চোখ দিয়া পানি বাহির হতে থাকবে, অটোমেটিক চোখ দিয়া পানি বাহির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়া বলবেন, রে ফেরেশতারা, লাশ সামনে নিয়ে ইমাম কেন কান্দে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইমাম কেন কান্দে? ইমামের চোখে পানি কেন?
ফেরেশতারা বলবে আল্লাহ, রক্তের টান, রক্তের টানের কারণে এই যে আজকে যিনি মুর্দা, ইমামকে ইমাম বানানোর জন্য তার অনেক কষ্ট আছে, ইমামকে ইমাম বানাইবার জন্য তার অনেক ত্যাগ, অনেক কুরবানি। এই জন্য মনে হয়ে গেছে চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে। আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো, মুর্দার ৮০ বছরের গুনাহ মাফ করে দিলাম। লাভ আছে না নাই? কোরআন শিক্ষা না দিলে লস, কোরআন শিক্ষা দিলে লাভ। আর যদি কোরআন শিক্ষা মা বাবায় দিতে না পারে, এই কারণে নামাজ হয় না, ওযু গোসল জানে না, ভাগ না ভাগ জানে না, ওই মানুষগুলো যখন আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি জাহান্নামে চলে যাও। ওই সময় বান্দারা বলতে থাকবে, আয় আল্লাহ, আমার আব্বা আমাকে ডাক্তার বানাইছেন কিন্তু কোরআন শিক্ষা দেন নাই, আমার আম্মা আমাকে ইঞ্জিনিয়ার বানাইছে, কোরআন শিক্ষা দেন নাই, নামাজ শিক্ষা দেন নাই। আজকে যদি তারা আমাদেরকে শিক্ষিত বানাইতেন তাহলে নামাজ হইতো, রোজা হইতো, ওযুটা ওযু হইতো। এইগুলো তো এখন করতে পারি নাই, শুধু তাদের জন্য জাহান্নামে যাব। জাহান্নামে তো যাবই, কপালে হয়ে গেছে, কর্মের কারণে জাহান্নামে যাই। কিন্তু একটা দরখাস্ত তোমার কাছে, যেই মা বাবায় অবহেলা করলো, যেই জিনিস শিক্ষা দেওয়ার কথা এইটা শিক্ষা দেয় নাই, এই মা বাবারে সামনে আনো, তাদের বুকের উপর দিয়ে জাহান্নামে যাইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, মা বাবা হইলেই কিন্তু হয় না, মা বাবা হইলেই শুধু হবে না, দায়িত্ব আছে না? মাথা পিতা হইলেই শুধু আদায় হয় না, শুধু কাপড় চোপড় দিলেন এমন না, সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়া আপনার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমলের তৌফিক দেন, বলুন আমিন। আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাতে পারি আর না পারি আল্লাহ পাক ভালো জানেন। অন্তত পক্ষে আমরা কোরআন শিক্ষা দিব, ছেলে হোক মেয়ে হোক, সহি শুদ্ধ কোরআন শিক্ষা দিব। রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি? হাত তোলেন দেখি। আল্লাহ কবুল করো, তুমি আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হাসরের মাঠে যেন আসামি না হই, সন্তান যেন আমাদের উপর দিয়া জাহান্নামে যাইতে না চায়। সন্তানের ভবিষ্যৎটা এমন ভাবে গড়ে দিবে, যদি মক্তবে পড়িয়া যায়, যার ভিতরে আল্লাহর কালাম থাকবে, সে কি ডাক্তার হতে পারবে না? আপনারা খবর পাইছেন হয়তো বা জানেন, এই বছর বাংলাদেশে এবছর মাদ্রাসার লাইনের ছাত্ররাও মেডিকেলে চান্স পাইছে, মাদ্রাসার থেকে পড়াশোনা করে গিয়ে পাইছে। অসুবিধা কি? প্রথমে ফাউন্ডেশনটা গড়িয়ে দেন। যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, তারপরে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো জায়গায় যাবে, আল্লাহর কালামের শিক্ষা তার ভিতরে থাকবে। সহি শুদ্ধ যখন কোরআন শিক্ষা থাকবে, নামাজ পড়তে জানবে, সূরা কেরাত জানবে। কাফেরদের দেশেও যদি শিক্ষা অর্জনের জন্য যায়, আপনার সন্তানটা নাস্তিক হবে না। এই ছেলেটাকে শুধু জন্ম দিলেই দায়িত্ব শেষ নয়, তারে ফিতরত শিখাইতে হবে, আপনার ইসলাম শিখাইতে হবে। বাবারে, এই ইসলাম ধর্ম আমার, এটা তোমারও। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল ইলমে দ্বীন হাসিলের জন্য ঘর থেকে বাইরে যাও। এই ছোট্ট একটা দল বলতে বুঝাইছেন মুফতি হওয়ার জন্য। আর নবীজি যে বলছেন সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ, প্রাথমিক স্তর বুঝাইছে। প্রাথমিক স্তরের যোগ্যতাটা কি পরিমাণ? সহি শুদ্ধভাবে 30 পারা কোরআন পড়তে জানে, ওযু গোসল ফাঁক না ফাঁক জানে, নামাজ জানে, রোজা জানে। এই পরিমাণ যোগ্যতা অর্জন করা সমস্ত মুসলমানের জন্য দরকার আছে না নাই? ওযু কেমনে জানা, ওযু কেমনে করা লাগে, এটা বাপে জানে, ফুটে জানে না, চলবনি? কোন কারণে ওযু ভাঙ্গে যায়, এটা ফুটে জানে, বাপে জানে না, চলবনি? নবীজি বলছেন প্রাথমিক পর্যন্ত প্রাইমারি লেভেলের জ্ঞান অর্জন করা সমস্ত মুসলমান নর নারীর উপরে ফরজ।
একজন সন্তানকে তার বাবা ডাক্তার বানাইলো কিন্তু নামাজ শিখাইল না। যদি বেঈমান হয়, কাফের হয়, এদের ব্যাপারে আল্লাহর কোনো কথা নাই, ওরা তো আল্লাহ মানেই না। যারা আল্লাহ মানে, আল্লাহ বিশ্বাস করে, পরকাল মানে পরকাল বিশ্বাস করে, এদের ব্যাপারে আল্লাহর কথা। তোমরা তোমাদের সন্তানদেরকে দুনিয়া আখিরাত নষ্ট করে দিও না। আমরা একজন সন্তানকে ডাক্তার বানাতে পারি কিন্তু কোরআন শিক্ষা দিতে পারি না। ফাঁকে আরেকটা প্রশ্ন আপনাদেরকে করে ফেলি। একজন মানুষের যে ছাত্র জীবনটা, শিক্ষা অর্জনের যে জীবনটা, এটা কি 2-3 বছর না অনেক লম্বা সময়? একটা মানুষ যদি 3 বছর, ছেলে হোক আর মেয়ে হোক, নুরানিতে পড়ে, তার ছাত্র জীবন শেষ হয়ে যায় না অনেক সময় বাকি থাকে? অনেক সময় বাকি থাকে। কিন্তু এই 3টা বছর যদি কোনো মুসলমানের সন্তান ওই জায়গায় না পড়ে, ডাক্তার হতে পারবে, নামাজ শিখতে পারবে না। ইঞ্জিনিয়ার হতে পারবে, কোরআন শিখতে পারবে না। অথচ মা বাবা সন্তানকে ভবিষ্যৎ গড়ার জন্য চেষ্টা করে, তো আসল ভবিষ্যৎ করে দেয়। প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ 2 প্রকার। একটা ভবিষ্যৎ হলো ক্ষণস্থায়ী, আর একটা ভবিষ্যৎ হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী ভবিষ্যৎ দুনিয়া, চিরস্থায়ী ভবিষ্যৎ আখিরাত। 3 বছর নুরানিতে পড়িয়া যেই শিক্ষা অর্জন করলো, কিভাবে ওযু গোসল করা লাগে, ফাঁক না ফাঁক চিনা, নামাজ রোজা শিখা, এই শিক্ষাটার দ্বারা ক্ষণস্থায়ী জিন্দিগির ফায়দা যদিও না হয়, চিরস্থায়ী জিন্দিগির ফায়দা আছে না নাই? কথাটা বুঝে আসতেছে আপনাদের? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইমানদার, এদের ব্যাপারে বিধানগুলো চালু করে দিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ মা এবং বাবাকে অপরাধী সাব্যস্ত করবে। আমরা ছোট ছিলাম, আমরা আমাদের দিক ঠিক করতে পারি নাই, কোন রাস্তায় চলবো, কোন পথে যাবো, এটা আমরা আমাদেরটা ঠিক করতে পারি নাই। আমাদের আব্বা আম্মা যদি ছোট থাকাকালীন সময় নুরানিতে পড়াইতেন, 3টা বছর শুধু মাদ্রাসার লাইনে পড়াইতেন, এরপরে স্কুলে নিয়ে যাইতেন, ডাক্তার হইতাম। ফাঁকে ছোটবেলায় আমি কোরআন সহি শুদ্ধ করে শিখে ফেলতাম। আজকালকার মানুষের ধ্যান ধারণা হয়ে গেল, মাদ্রাসায় পড়লে এরপরে আর স্কুলে গিয়া ভালো করতে পারবে না। এই ধ্যান ধারণা যে সমস্ত লোকদের মাথার ভিতরে আছে, আমি এদেরকে চোখে আঙুল দিয়া দেখাইয়া দিতে চাই। আমার নিজেরই একটা মাদ্রাসা আছে, 3 বছরের কোর্স। বাচ্চারা 3 বছর যদি এখানে পড়ে, স্কুলে যাবে, ক্লাস 4 এ পরীক্ষা দিবে, সবচাইতে নাম্বার বেশি পেব। কারণ ওদের হাতের লেখা দেখলে স্কুলের টিচাররাও পর্যন্ত অবাক হয়ে যায়। এত সুন্দর লেখা, বাংলায় ওদের কম নাই, ইংরেজিও কম নাই। ফাঁকে মুসলমানের ধর্মীয় শিক্ষাটা দেওয়া হয়। মুসলমানের ধর্মীয় শিক্ষা সমস্ত মুসলিমদের জন্য প্রয়োজন আছে না না? মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমাদের যেই রেওয়াজ চালু আছে, আমাদের যেই রেওয়াজ, যেই নীতি চলে আসতেছে বহু পূর্ব থেকে, এটা ভুল নীতি। আমরা অনেকেই চিন্তা ভাবনা করি, সন্তান স্কুলে যায় অসুবিধা নাই, বড় হইয়া তার ধর্ম সে শিখিয়া লইব। এটা কখনো সম্ভব নয়। যদি এই রকম চিন্তা ভাবনা কারোর মাথায় থাকে, আমার ছেলে স্কুলে পড়ে ডিগ্রি পাস করার পরে এরপরে কোরআন শিখবো, তার নামাজ সে শিখিয়া লইব, কখনো সম্ভব নয়। বাংলা বই পড়িয়া সূরা মুখস্থ হয় না। সূরা কেরাতের উচ্চারণের ব্যাপার আছে। উচ্চারণে যদি ভুল হয়, অর্থ পরিবর্তন হয়, আর অর্থ যদি পরিবর্তন হয়, নামাজ নষ্ট হইয়া যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমাদের অনেক প্রশ্ন জাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল
অপকর্ম থেকে মানুষকে ফিরায় রাখে। আজকাল লক্ষ্য করলে দেখা যায় পূর্বের তুলনায় নামাজির সংখ্যা কমছে না বাড়ছে? অনেক নামাজির সংখ্যা বেড়েছে, কিন্তু অপকর্ম তো কমে না। যে হ্যাঁ, অপকর্ম কমছে ঠিকই, চুরি কমছে। আগে মানুষের বাড়িতে শীত কাটতে চুরে চুরি করতো, শিল ভাত ভাড়া হয়ে নিত, এলা তো আছে চুরি। পুরান পুরান গড়ের মতো কাপড় সব গাঁটি বেঁধে লয়ে যেত। বলতে পারেন হুজুর চুরি তো এখন নাই। যে ভাই রে, চুরি নাই কে বলছে? চুরি আছে। এখন ওই মূর্খ সুরের নাই, এখন সমাজে শিক্ষিত সুর আছে, কলমের গুটা দিয়া কোটি টাকা লুট করিয়া যায়। সুর আছে না নাই? নামাজ পড়ে আবার অপকর্ম করে। কারণটা কি? যেই নামাজ তার নামাজ হয় না। নামাজ হয় না। আমি যুবকদেরকে উদ্দেশ্য করে দুই একটা কথা বলি। প্রশংসা পাওয়ার যোগ্য চ্যানেল সব বলছেন, আমার মহব্বতের মানুষ, আপনারা ইউনিয়নের চ্যানেল, আপনারাও যেমন মহব্বত করেন আমিও মহব্বত করি। এই এলাকার অনেক আলেমরা মহব্বত করে। আমি এলাকার যুবকদেরকে বলবো, উনি হইলেন তোমাদের এক আদর্শ, বর্তমান সময়ের বর্তমান যুবকদের আদর্শ উনি। যে আলেমদের সাথে চললে নেতা অঞ্জান, এটা ভুল। আলেমদেরকে মহব্বত করলে, আলেম ওলামাদের দোয়া পাইলে আল্লাহ পাক তারে সম্মানী বানায় দেন। আলেমদের কাছে থাকলে মানুষের মৃত বিবেক জিন্দা থাকে। তার উপরে অর্পিত দায়িত্ব যেন আরো ঠিক মতে পালন করতে পারে, আমরা বলি আমিন। যুবকদেরকে উদ্দেশ্য করে যেই কথাটা বলতে চাই, আজকের মাহফিলে যেইভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে মাহফিলটাকে আঞ্জাম দিয়েছেন, এইভাবে মেহনত করে সকলে সম্মিলিতভাবে মধুপুর পূর্বপাড়া নাদিয়াতুল কোরআন দরগা মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে যেন সুন্দরভাবে নুরানি বিভাগটা পরিচালনা করা হয়। প্রত্যেকটা ঘর ঘর থেকে গিয়া একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে যারা আছে সবাই ভর্তি করে। এমন একটা টাইম নির্ধারণ করে দেন, স্কুলও চালু থাকলো, মাদ্রাসাও চালু থাকলো। 3-4 বছর সময় যদি এইভাবে আপনারা সার্ভিস দিতে পারেন, এমন একটা সময় স্বর্ণযুগ চলে আসবে, মসজিদে মুসল্লি তালাশ করা লাগবে না, অটোমেটিক মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যাবে। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, কোন কারণে? যে নামাজ না জানার কারণে। অনেক মানুষ এমন আছেন, যদি বলেন নামাজ কেন পড়ো না, যে কিছু জানি না। যেই ব্যক্তি জানে, জানাটাই তারে টানে। জানলে যে জানে, জানায় তারে টানে। যে জানে না, ফেললেও মসজিদও যায় না। আমরা বেশিরভাগ মুসল্লি মসজিদও যায় কোন সময় জানেননি? হুজুরের কাছে দেখা সাক্ষাৎ আইছে, দাঁত দুধ একটাও নাই। যেটি আছে এটিও কোনটা আতুর দেবার বয়া তৈছে, দাঁতের দোয়ান আছে না, দাঁতের বাইরে বয়া তৈছে, কোনটার গুড়ি লড়িয়ে রয়েছে। হুজুর দখরণ যে গৃহস্থী সাইডে দিছি, ব্যবসাও সাইডে দিছি। আসলে কি গৃহস্থী সে ছাড়ছে না গৃহস্থী তারে ছাড়ছে? ব্যবসা তো সে ছাড়ে নাই, ব্যবসায় তারে ছাড়ছে। কাস্টমারের 500 টিকে দিলে বেড়া 700 গুড়ায় দিলা। ছেলেরা কয় আব্বা আপনার ব্যবসা করুন লাগবে না, বাড়ির জনকে। আগে 1-2 বেল পর্যন্ত হাল বাইতে পারত, হামজুরি দিয়ে হাল বাইছে। এখন কেতে রাইলে দেখতে গেলে মাথা ঘুরান মারে। তুমি তো ভাই এমনি গৃহস্থী ছাড়ো নাই, গৃহস্থী তোমারে ছাড়ছে, এই কারণে তুমি কও ছাড়িয়ে দিছ। সুরে চুরি ছাড়িয়ে দিছি। যে কেন ছাড়ছো? যে দলে এখন আর আমারে নেয় না। যে দলে নেয় না কেন লাগেন? যে আমি বুড়ো হয়েছি, যে আমার কাশ উঠে যায়।
কাশ উঠলে তো দড়ি আনবো হইলে কিন্তু চুরি ছাড়িয়ে দিছি। বাবারে চুরি তো তুমি ছাড়ছো না, চুরিয়ে তোমারে ছাড়ছে। এমন একটা সময় মসজিদে যায়, আলেম ওলামা মসজিদের ইমাম মুয়াজ্জিনেরা এক সপ্তাহ কেন 1 মাস চেষ্টা করে একটা সূরা মুখস্থ করাইতে পারে না। বেশি যদি ছাপ দেয় বেটা গুছায় নামাজ ছেড়ে দিব। এই বুঝটা নাই যে নামাজ ছাড়লে নিজের প্রতি এই বুঝ নাই, উম্মতের ফিকিরে আলেম ওলামা বাড়িতে আসে নামাজে। একজন যদি নামাজ পড়ে তার লাভ, না পড়লে তার প্রতি আলেমদের কি। ছোট একটা বাচ্চাকে 3 বছরে যেই পরিমাণ শিক্ষা মাদ্রাসায় দেওয়া যায়, বড় হইলে 40 বছরেও এই পরিমাণ আর অর্জন হয় না। কথা বুঝে আসতেছে? শত চেষ্টার পরেও ইমাম সাহেব একটা সূরা পড়াইতে পারে না। 1 সপ্তাহ পর্যন্ত জবাইছে, 1 সপ্তাহ তবলিগকে 40 দিন পর্যন্ত একজন মওলানা তরিকুল ইসলাম নুরানী সাহেব গত কয়েকদিন আগে সিল্লা দিয়েছে। তো কয়েকজন মুরব্বী গেছেন সাথে, ওরি বাবারে তারা তেলাওয়াত ভিডিও করে আমরা শুনাইছে। আহা মানুষ কয় হাম্মা লাতাল ভাতাল, ওর মোবাইলও আছে, হাম্মা লাতাল ভাতাল। এই যে চেষ্টা করলো হাম্মা লাতাল, আর হাতাও আর একবার করতাম। এমন মুসল্লি সমাজে আছে না নাই? এটা কেন আছে জানেননি? যদি আপনার আব্বা আপনার মক্তবে ভর্তি করতেন তাহলে আপনার কপালটাই মনে হইল না। রে মুসলমান, যখন বুঝ আসছে এই দুনিয়ার কোনোটাই আপন নাই, একদিন দুনিয়া ছাড়তে হবে, এই বুঝ আসার পরে যখন মসজিদে যায়, আল্লাহর বান্দা মসজিদে গিয়া দেখে আলহামদু সূরা লাগে, নামাজ পড়লে সূরা তো মুখস্থ জানে কিন্তু শুদ্ধ হয় না। কুল হুয়াল্লাহ সূরা লাগে, সূরা পারে না। কমপক্ষে সহিহ শুদ্ধভাবে কমপক্ষে 4টা সূরা পড়া লাগে। মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ জীবনটা আমি কই খাটাইলাম। পরকালের কামাই করার জন্য যখন মসজিদে আইলাম, এখন তো আর কিছুই পাই না। নিজের চিন্তায় পেরেশান। আর যদি আজকে আপনার বাবা আপনাকে মক্তবে পড়ায়া যাইতেন, নিজের কামাইও হইতো, বাবার জন্য হইতো। এখন তো মক্তবে না পড়ানোর কারণে বাবার জন্য কি দোয়া করবেন, নিজের চিন্তাই শেষ। কথা বুঝে আসতেছে? সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, লস না লাভ? অনেক মানুষ এই চিন্তা ভাবনায় সন্তানদেরকে মাদ্রাসায় দেয় না যে এরা বড় হইলে বাদ পাইতো না। এই চিন্তাটা অনেকের আছে। খালি মানুষের যে হটাইব এলে কিন্তু দেয় না। জানিয়ে রাখেন রিজিকের মালিক কে? এক বেটা এলাকার খুব বড় গিরস, সয় সম্পদের অভাব নাই, অনেক সম্পদের মালিক। আর বেটা খুব বুদ্ধিমান। অনেক মানুষ দেখবেন বেটা মূর্খ হইলে কি হইব, খালি নাম দোস্তরটা জানে কিন্তু মাথার বুদ্ধি আছে খুব সাংঘাতিক। এরকম কিছু লোক আছে। কোর্টও গেছে, এক মামলার সাক্ষী দিত। তো উকিলরা দেখবেন সবসময় ফলো করে যে সাক্ষীরে যদি জেরা দিয়া জেরা করতে করতে সাক্ষী দুর্বল করণ যায় তো মামলা দুর্বল। কথা বোঝা যাচ্ছে? তো উকিলদের টার্গেট থাকে যে সাক্ষীদের এনে ঘুরাই পারে, আওলা দাওলা লাগাই তুলবে। তো এই বুড়া বেড়া গেছে সাক্ষী দিত। উকিল আয়া জিগায়, মুরব্বী আপনার বাড়ির থেকে যে কোর্টে আইছেন এখানে আসতে কয় ঘন্টা সময় লাগে? সাক্ষীর সাথে যে এই আলাপ কোনো প্রশ্ন আছে, মিল নাই, এরপরেও জিগাইব। তো সাক্ষী কয়, আমার বাড়ির থেকে কোর্টে আসার যে রাস্তা 2 ধরনের, পানি দেওয়া মন যায়, শূন্য দেওয়া মন যায়। কোনটা কইতাম?
কৌটোর সব মানুষ চায় গেছে, বিশেষ করে জোয়ার সব মন দেখাইছে। কফানি দে কই কফানি দেওয়া আবার দুই অবস্থা, নৌকাও দুই অবস্থা, ইঞ্জিনের নাও আর বইটার নাও। কোনটা কথা? ইঞ্জিনের নাও তো কয়েক জাতের আছে, এই বাধ্য হন। বইটারটা কয়, বইটাও দুই প্রকার, একটা দাঁড়ে আর একটা হলো টানে। জর্ষার ডাক দেখো হিসাব লাগল ভাইতেন না, আপনি লাগবেতেন না সারি দেওয়া, আপনি ভোরে উহিল, এবার না ভোরে উহিল। গ্রাম এমন কিছু মায় মাতাব্বর বুঝনেওয়ালা আসে না নাই? এই কোন অনেকটা জায়গা খালি, অনেকের কষ্ট হইতেছে। এই জায়গা এখান থেকে আইলে কমপক্ষে 30 জন মানুষ আরামে বইয়া বাদাম খেতে পারবে, আরামে বইবে বাদাম খাওয়ার কথা কিছু জায়গা ভাই বেশাই আর আরামে বইতে পারবেন এই দিক দিয়ে। এই মুরব্বী মানুষ 60 ছেলের বাপ, কয় ফুট? 3 বানাইছে বাংলা শিক্ষিত, জেনারেল শিক্ষিত, আর একটারে হুজুর বানাইছে। দেখি কোনটা হয়। মুরব্বী এটা বুঝছেন এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। উনি যদিও শিক্ষিত না, বুদ্ধি আছে না নাই? উহিলরে কেমন হানি খাওয়াই কইছে। 4 ফুটের বাপ, একজন ইঞ্জিনিয়ার, আর একজন ডাক্তার, আর একজন হচ্ছে ব্যাংকের অফিসার, আরেকজন রে বানাইছে হুজুর। এই 4 জন 4 জায়গায় চাকরি করে। বুড়া মানুষ থাকেন শুধু বাড়িতে, গৃহস্থী আর দিয়ে দিয়ে রাখছে প্রচুর টাকা, সেই তার টাকাই তার শেষ হয় না। ডাক্তারে কি টাকা দিব বেটা এই আশায় থাকেন, ইঞ্জিনিয়ারের কামায়া কি দিব এই চিন্তা ওনার নাই। ছেলেরা কামাই খাওয়ান লাগে না, নিজের সম্পদেই অনেক। ঈদের সময় যখন আসবে তখন সব ছেলেরা নাতি নাত করলে সব লয়ে যখন আয়, বুড়া মানুষ তো ছেলেরা যদি জিজ্ঞাসা করে আব্বা কুরবানি চিন্তা তোমরাও কোনো লাগবে না, আমার দান বেসার টেকা খরচ করে তো আমার তাই হবে। ডাক্তারেও কোনোদিন এই কথা জিজ্ঞাসা না, ইঞ্জিনিয়ারেও না, ব্যাংকের অফিসারও না। এটা জিগায় কোনটা? হুজুর ডাক ব্যাকল 10,000 টাকা দেয়, আব্বা কুরবানিতে লাগাই যে বরকত তো কিছু আমিও পাইতাম। তো বাবা ব্যাক করে ব্যাক করে নিজেই চলতা রাস্তায় টেহাতে জামা। বাপে বুঝেনি না, বুঝে না। বাপে কিন্তু বুঝে যে আসলে তো ব্যাক কর না রে ভূত, তুমি হইছো বুদ্ধিমান। উফরে উফরে করে ব্যাক করে তুই দেখেন না টেহা, কিন্তু নীরব যখন হয় ছেলের মার সাথে গপ করে টিকে যে তারা বেশি কামায়, কেউ তো 1 টাকা দেয় না, আর এইটা যে কম কামায় টিকে এনে দেয়। কারণ ওরে এমন শিক্ষা দিছি যেই শিক্ষার কারণে কুরবানির মূল্য বুঝে, আর তারা এটার মূল্য বুঝে না। হ্যাঁ বুঝতে গাইতে লেগেছে আছে না নাই? গরু চুরি হরিয়ান না কুরবানি দিচ্ছে, গরু চুরি হরিয়ান নিয়ে কুরবানি দিচ্ছে। তার বেওয়াই জানে যে গরু চুর, পরের দিন বাড়িতে এসে বেওয়াই গরু কত দিল ইসলাই, আপনি বোঝা জানেন না, জানেন না চুরি হরেন কুরবানি দেও যে করছো যে তো কৌশল দেখি হয়তো চুরির কুরবানি দিলে কি লাভ? কথা লাভ না। চুরি হরিয়ান নিয়ে গুণা কামাইছি, কুরবানি দিয়া সব কামাইছি, গুণায় জ্বরের সমান, আর আমি মাগনা বস্তু রাখাইলাম মশলাটা দিতে বেটা। কথা বুঝে যাইতেছে রে, দুনিয়াদার, দুনিয়া হিসাব মিলায়।
মুরব্বী মানুষ হাজি সাহেব হিসাব মিলান, ডাক্তারে তো কুরবানির মূল্য বুঝে না, গুস্তু খাওয়া বুঝে।